أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله إلى آخر الآية. الحمد لله. আজকের এই ইসলামী মহাসম্মেলনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ এবং যুব জমিয়ত বাংলাদেশের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এটা একটা ঐতিহ্যবাহী সংগঠন, ঐতিহাসিক সংগঠন, প্রাণের সংগঠন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী সাহসী সংগঠন হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন হুসেন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি। এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি। বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় সকল আলেম দ্বীন আল্লামা জুনায়েদুল হাবিব, আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, ময়মনসিংহ জেলার মাটি ও মানুষের নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব, আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব সহ সকল নেতৃবৃন্দ, সকল শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। ভাই, এটা একটি রাজনৈতিক সংগঠন। অনেক উলামায়ে কেরাম এরকম আছেন যাদের আকীদা হচ্ছে ইসলামী রাজনীতি বলতে কিছু নেই, কিন্তু না, বর্তমান বাংলাদেশের, বর্তমান বিশ্বের বিশ্বনন্দিত আলেম ইসলামিক স্কলার শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী মুদ্দাজিল্লাহুল আলী হযরত বলেছেন, সিয়াসত কো দিন সে আলাগ সমঝনা গুমরাহি হ্যায়। অর্থাৎ রাজনীতিকে দিন থেকে, শরীয়ত থেকে পৃথক মনে করাটা গুমরাহি এবং পথভ্রষ্টতা। বাংলাদেশের নন্দিত আলেম হযরত মাওলানা হাফিজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আসিয়াসাতু হিয়া আহামুল ফারাইজ। সিয়াসত বা ইসলামের রাজনীতি হচ্ছে এটা অন্যতম ফরজ। অর্থাৎ নামাজ এটা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, রমাদানের সিয়াম যেমন ফরজ, সামর্থ্য থাকলে হজ আদায় যেমন ফরজ, ঠিক একইভাবে ইসলামী রাজনীতি এটাও তেমন ফরজ। অর্থাৎ সালাত যেমন ফরজ, ইসলামী রাজনীতি তেমনই ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, ইসলামী রাজনীতি তেমনই ফরজ। রমাদানের রোজা যেমন ফরজ, ইসলামী রাজনীতি তেমনই ফরজ। সামর্থ্য থাকলে হজ আদায় যেমন ফরজ, ঠিক একইভাবে ইসলামী রাজনীতিটাও তেমনই ফরজ। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ইমদাদুল ফাতাওয়া কিতাবের মধ্যে লিখেছেন, সিয়াসত ভি দ্বীন হ্যায়, রাজনীতি এটাও দ্বীন। হানাফি মাযহাবের অন্যতম আলেম আল্লামা ইবনে নুজাইম হানাফি আল-মিসরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মিশরের মাকতাবাতে যত কিতাব ছিল, ইসলামী যত কিতাব ছিল, তিনি বলেন, আমি মিশরের মাকতাবাতে যত কিতাব আছে সমস্ত কিতাবগুলি আমি পড়েছি, সমস্ত কিতাবগুলো আমি ঘাটাঘাটি করেছি, সমস্ত কিতাব পড়ে, সমস্ত কিতাব থেকে গবেষণা করে আমি যা পেয়েছি তা হচ্ছে রাজনীতি এটাও শরীয়তের অন্যতম একটি অংশ। কাজেই আমাদেরকে ইসলামী রাজনীতির যোগ দিতে হবে। ঐতিহাসিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামে আপনি কেন যোগ দেবেন? যদি বাংলার মানুষ শান্তিতে ঘুমাতে চাই, যদি আপনার সন্তানের ঈমানকে হেফাজত করতে চান, যদি আপনার সন্তানকে সুশিক্ষিত করতে চান, যদি আপনার সন্তানকে আখিরাতের প্রতি বিশ্বাসী বানাতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইসলামী রাজনীতিতে যোগ দিতে হবে। আর বাংলাদেশে যত ইসলামী রাজনীতি আছে, সমস্ত রাজনৈতিক দলের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের মধ্যে একটি দল আপনি পাবেন না যেখানে এত উলামায়ে কেরাম নেতৃত্ব দিচ্ছেন। কাজেই এই সংগঠনে জড়িত হয়ে আমি বলতে চাই, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে আমরা শুধু বিস্তৃত ঘটাতে চাই এবং প্রতিটি জুলুমের হিসাব নিতে চাই, প্রতিটি রক্তের ফুটার বদলা নিতে চাই। আমরা দেখেছি বিগত 16 বছর উলামায়ে কেরাম সহ বাংলাদেশের প্রতিটি মানুষ নির্যাতিত হয়েছে।
সমাজে তাদের কোনো সম্মান ছিল না, সত্য কথা বলার মতো কোনো সাহস ছিল না। আমি আমার মসজিদের মধ্যে যেখানে জুমার নামাজ পড়াই সেখানে আমি হক কথা বলেছিলাম। তখন আমাদের ইউনিয়নের যিনি সভাপতি ছিল, ইউনিয়নের যিনি চেয়ারম্যানশিপ ছিলেন, তিনি আমাকে বলেছিলেন যদি তাকে পাই তাহলে আমি গাছের সাথে বেঁধে তাকে পিটাবো। এরকম কথা আমাকে বলেছে। এরকম সমস্ত উলামায়ে কেরামের ক্ষেত্রেই এমনটাই হয়েছে। সকলেই নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল। কাজেই বাংলাদেশের মানুষ যদি মন খুলে হক কথা বলতে চাই, রাস্তাঘাটে শান্তিতে হাঁটাচলা করতে চাই, মা বোনের ইজ্জতকে হেফাজত করতে চাই, ইমান আমাদের হেফাজত করতে চাই, তাহলে অবশ্যই আমাকে আপনাকে ইসলামিক দলে জমিয়াতুল উলামায়ে ইসলামের মধ্যে যোগদান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমরা যারা জমিয়াতুল উলামায়ে ইসলামের পতাকা তুলে বাংলার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর পবিত্র প্রতিষ্ঠা করতে পারি, মসজিদ থেকে সংসদ পর্যন্ত, রিকশাওয়ালা থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রতিটি মানুষ যেন আল্লাহর হুকুমে রাজি হয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।